গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় 9 থেকে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ থেকে আমি দুইটা অঙ্ক দেখিয়েছি। আশা করি অঙ্কগুলো তোমরা বাসায় দেখেছো। আজকে আমি আরেকটা অঙ্ক দেখাবো। আর এই অঙ্কটা দেখানোর আগে তোমাদের আবার আমি বলি, তোমাদের ক্লাস কুইজের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা, সেটা হচ্ছে যে অষ্টম অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এখানে কিছু যেমন বাজেটের অঙ্ক আছে, তারপর ব্যয় ও মুনাফা, কন্ট্রিবিউশন মার্জিন বা ব্রেক ইভেন পয়েন্ট যে অঙ্কগুলো আছে সে বিষয়গুলো, সেগুলো আমি আমি বলে দেবো কোনগুলো, সেগুলো আমি দেখিয়ে দেবো। যাই হোক, আজকে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ থেকে যে অঙ্কটা দেখাবো সেটা দেখো। লোটাস প্রেস লিমিটেডের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো। কাঁচামাল বাবদ ব্যয় 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 12,000 টাকা, কারখানা ভাড়া প্রদান 5,000 টাকা, কারখানা উপযোগ খরচ প্রদান 3,000 টাকা, কারখানার বীমা খরচ প্রদান 2,000 টাকা, অফিসের উপযোগ খরচ প্রদান 1,000 টাকা, শোরুমের ভাড়া প্রদান 5,000 টাকা, বিক্রয় ব্যবস্থাপকের বেতন 10,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে উৎপাদন ব্যয় সংক্রান্ত যে তথ্যাবলী, এখান থেকে বের করতে হবে মোট স্থির বা স্থায়ী ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট প্রত্যক্ষ ব্যয়, মোট ব্যয় এর পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো, আমি এর আগে যেটা অঙ্কটা করিয়েছিলাম, যেমন ছিল প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, প্রশাসনিক উপরিব্যয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ওই অঙ্কটা করানোর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম অন্ততপক্ষে তোমরা যে উৎপাদনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে। তাহলে এই চ্যাপ্টারটা পারবে, আর এই চ্যাপ্টারটা অবশ্যই দেখবে। এবং কোনগুলো উৎপাদন, কোনগুলো স্থায়ী ব্যয়, কোনগুলো পরিবর্তনশীল ব্যয়, এই উদাহরণগুলো কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। সেখান থেকেই কিন্তু এখানে অঙ্কগুলো, তথ্যগুলো দিয়ে দিয়েছে। এবং সেখান থেকে আমরা প্রথম যেটা আছে সেটা মোট স্থির বা স্থায়ী ব্যয়, এই যে উৎপাদন সংক্রান্ত যে তথ্য আছে সেটা আমরা বের করব। দেখো, মোট স্থির বা স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয়। কারখানা ভাড়া প্রদান 5,000 টাকা, কারখানা বীমা খরচ 2,000 টাকা, শোরুমের ভাড়া প্রদান 5,000 টাকা, বিক্রয় ব্যবস্থাপকের বেতন 10,000 টাকা। মোট হলো কত? 22,000 টাকা। কিন্তু এটা আমরা কোথা থেকে পেলাম? এটা কিন্তু পেয়েছি যে উৎপাদন সংক্রান্ত যে তথ্য দিয়েছে সেখান থেকে আমরা মোট স্থির ও স্থায়ী ব্যয় বা স্থায়ী ব্যয় যেটা সেটা আমরা বের করে নিলাম। এই জন্য কিন্তু তোমাদের কোনটা স্থায়ী ব্যয় কোনটা স্থির ব্যয় সেটা কিন্তু তোমাদের দেওয়া আছে, ওই বইয়ের মধ্যেই দেওয়া আছে। এই উদাহরণগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আচ্ছা, তারপর মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। পরিবর্তনশীল ব্যয়, হ্যাঁ, খতে মনে পরিবর্তন, খ না, মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো থেকে। আচ্ছা, দেখি কোনগুলো। কাঁচামাল বাবদ ব্যয় 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান 12,000 টাকা, কারখানার উপযোগ খরচ 3,000 টাকা, অফিসের উপযোগ খরচ 1,000 টাকা। এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় কি কি? কাঁচামাল বাবদ ব্যয় 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান 12,000 টাকা, কারখানা উপযোগ খরচ 3,000 টাকা, অফিসের উপযোগ খরচ 1,000 টাকা। এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় বেরিয়ে গেল। তোমার ওই তথ্যগুলো থেকে, উৎপাদন সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আমরা পরিবর্তনশীল যে ব্যয় সেটা আমরা বের করলাম। আচ্ছা, তারপর যেটা আছে মোট প্রত্যক্ষ ব্যয়, এটা এর আগে আমরা মনে করেছিলাম কাঁচামাল, আগের অঙ্কে। কাঁচামাল বাবদ ব্যয় 40,000 টাকা আর প্রত্যক্ষ মজুরি প্রদান 12,000 টাকা। এটা হচ্ছে মোট হলো 52,000 টাকা। এটা তোমার কি? মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ বের হয়ে গেল। কাঁচামাল বাবদ ব্যয় 40,000 আর প্রত্যক্ষ মজুরি প্রদান 12,000, মোট হলো 52,000। প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ হয়ে গেল। তারপর পণ্যের ব্যয়ের পরিমাণ, পণ্যের যে ব্যয় সে ব্যয়ের পরিমাণ নির্ণয়। সেটা কি দেখো, আমার মনে হয় কোশ্চেনে মনে আজ ছিল এটা, পণ্য ব্যয়ের পরিমাণ। হ্যাঁ, পণ্য ব্যয়ের পরিমাণ, হ্যাঁ, আচ্ছা, প্রত্যক্ষ ব্যয় আর পণ্য ব্যয়ের পরিমাণ। হ্যাঁ, কি দেখো সেখানে, কাঁচামাল বাবদ ব্যয় 40,000 টাকা, তারপর প্রত্যক্ষ মজুরি প্রদান 12,000 টাকা, 12,000 টাকা, তারপর কারখানা ভাড়া প্রদান 5,000 টাকা, কারখানার উপযোগ খরচ প্রদান 3,000 টাকা, কারখানার বীমা খরচ প্রদান 2,000 টাকা। তাহলে কত হলো? 62,000 টাকা। এটা কি পণ্য ব্যয়ের পরিমাণ। ব্যয়ের পরিমাণ যে ব্যয় খরচগুলো হচ্ছে তার একটা
পরিমাণ কত, কাঁচামাল ৬২,০০০ টাকা, কাঁচামাল বাবদ ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান ১২,০০০ টাকা, কারখানা ভাড়া প্রদান ৫,০০০ টাকা, কারখানা উপযোগ খরচ ৩,০০০ টাকা, কারখানার বীমা খরচ প্রদান ২,০০০ টাকা। এটা আমরা অন্য ব্যয়ের পরিমাণ বের করে ফেললাম। আচ্ছা, তাহলে দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা থেকে এই যে তথ্যগুলো দেওয়া আছে উৎপাদন সংক্রান্ত, এখান থেকে মোট স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় যেটা সেটা আমরা নির্ণয় করলাম, মোট পরিবর্তনশীল ব্যয় যেটা আছে সেটাও বের করলাম, মোট প্রত্যক্ষ ব্যয় সেটা বের করলাম, মোট পণ্য ব্যয় এর পরিমাণ সেটাও আমরা বের করেছি। দেখো এই বিষয়গুলো করতে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই আবারও বলবো, বইয়ের যে উদাহরণগুলো আছে, উদাহরণ মানে কোনটা কোন ধরনের ব্যয়, কোনটা স্থায়ী ব্যয়, কোনটা স্থির ব্যয়, কোনটা পরিবর্তনশীল ব্যয়, কোনটা প্রত্যক্ষ ব্যয়, কোনটা পণ্য ব্যয়, পণ্য জন্য যে ব্যয়, সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে আমি আবার একটু বলছি, মোট স্থির বা স্থায়ী ব্যয়ের পরিমাণ যখন নির্ণয় করতে হবে সেটা কি, দেখো কারখানা ভাড়া প্রদান ৫,০০০ টাকা, কারখানা বীমা খরচ ২,০০০ টাকা, শোরুমের ভাড়া প্রদান ৫,০০০ টাকা, বিক্রয় ব্যবস্থাপকের বেতন ১০,০০০ টাকা। তাহলে তোমাকে জানতে হবে স্থায়ী ফিক্সড যেটা আছে, কারখানা ভাড়া প্রদান সবসময় করছি, কারখানা বীমা খরচ এটা ২,০০০ টাকা, এটা ফিক্সড করছি, শোরুমের ভাড়া এটা দিতে হচ্ছে, বিক্রয় ব্যবস্থাপকের বেতন প্রদান ১০,০০০ টাকা। তুমি দেখবে যে কোনগুলো স্থায়ী বা ফিক্সড, স্থায়ী ব্যয় বা স্থির আছে, স্থির ব্যয়, সেগুলো আমরা নিয়ে আসবো। আচ্ছা, এগুলো আমরা নিয়ে আসলাম। তাহলে ৫,০০০ ছিল কারখানা ভাড়া প্রদান, আর কারখানা বীমা খরচ ছিল ২,০০০, আর শোরুমের ভাড়া প্রদান ছিল ৫,০০০, আর বিক্রয় ব্যবস্থাপকের বেতন ছিল ১০,০০০। কত হলো? মোট ২২,০০০ টাকা। এটা হচ্ছে মোট স্থির ব্যয় বা মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ বেরিয়ে গেল। আচ্ছা, তারপর যেটা মোট পরিবর্তনশীল ব্যয়, যেটা আমি এর আগেও কিছুক্ষণ আগে দেখালাম, আবারও আমি বলি যে কারখানার কাঁচামাল বাবদ ব্যয় পরিবর্তনশীল ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান ১২,০০০ টাকা, কারখানার উপযোগ খরচ ৩,০০০ টাকা, অফিসের উপযোগ খরচ ১,০০০ টাকা, মোট হলো ৫৬,০০০ টাকা। পরিবর্তনশীল যেটা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল ব্যয় কাঁচামাল বাবদ ব্যয় যেটা আছে সেটা, প্রত্যক্ষ মজুরি প্রদান যেটা আছে সেটা, কারখানা উপযোগ খরচ যেটা আছে এবং অফিসের উপযোগ খরচ যেটা আছে সেটা টোটাল যোগ করে দেবো, হয়ে গেল ৫৬,০০০ টাকা। এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তারপর মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ, কাঁচামাল প্রত্যক্ষ ব্যয় যেটা আছে, কাঁচামাল বাবদ ব্যয় ৪০,০০০ টাকা, আর প্রত্যক্ষ মজুরি প্রদান ১২,০০০ টাকা। প্রত্যক্ষ মানে সরাসরি প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ, কাঁচামাল বাবদ ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান ১২,০০০ টাকা, মোট হয়ে গেল ৫২,০০০ টাকা। আচ্ছা, আর পণ্য ব্যয়ের পরিমাণ, পণ্য ব্যয়ের জন্য যে খরচ হয় সেটা কি, কাঁচামাল বাবদ ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রদান ১২,০০০ টাকা, কারখানা ভাড়া প্রদান ৫,০০০ টাকা, কারখানা উপযোগ খরচ প্রদান ৩,০০০ টাকা, কারখানা বীমা খরচ প্রদান ২,০০০ টাকা, মোট হয়ে গেল ৬২,০০০ টাকা। তাহলে প্রত্যক্ষ যে তোমার পণ্য যে ব্যয় আছে সে ব্যয়ের পরিমাণটা আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এই অঙ্কগুলো মোটামুটি এভাবে যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে, এবং এইভাবে যদি তোমাদের দিয়ে দেয় তাহলে তোমরা আশা করি এই অঙ্কটা এভাবে অঙ্ক করতে পারবে। এভাবে তুমি অঙ্ক করতে পারলে তোমার আর পরবর্তীতে অসুবিধা হবে না। তুমি যে কোনো অঙ্ক দেখ না কেন, তুমি যদি সেই উদাহরণগুলো জেনে থাকো, উদাহরণগুলো জানো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো মতো করতে পারবে। আর এখানে যে আরেকটা বিষয় আমি বলি, তোমাদের যেহেতু কুইজ আছে, তোমাদের যে ভিতরে যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, থিওরিটিক্যাল বিষয়গুলো তুমি দেখবে। যেমন মোট পরিবর্তনশীল ব্যয় কোন একটা উদাহরণ দিয়ে দিলাম, এটা কোন ধরনের ব্যয়ের উদাহরণ, আরেকটা উদাহরণ দিয়ে দিলাম, এটা মোট প্রত্যক্ষ, এটা কোন ধরনের ব্যয়ের উদাহরণ, প্রত্যক্ষ ব্যয়ের উদাহরণ, বা মোট পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ, বা এটা প্রশাসনিক উপরিব্যয়, এটা বিক্রয় উপরিব্যয়, এই ধরনের আমি কিছু হয়তোবা দিয়ে দিতে পারি। আর এই থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে এই চ্যাপ্টারে। থিওরিটিক্যাল বিষয়গুলো না দেখলে তুমি অবজেক্টিভের যে অংশটা আছে সেটা তুমি করতে পারবে না। হ্যাঁ, অবজেক্টিভের অংশগুলো দেখার জন্য তোমাকে থিওরিটিক্যাল বিষয়গুলো দেখতে হবে, এবং এই অঙ্কগুলো তোমাকে দেখার জন্য যে উদাহরণগুলো আছে, অঙ্কের যে উদাহরণ না, অঙ্কের তো উদাহরণ আছেই, মানে কোনটা পরিবর্তনশীল ব্যয়, কোনটা স্থায়ী ব্যয়, কোনটা প্রত্যক্ষ ব্যয়, বারবারই কিন্তু একই কথা বলছি, কোনটা পণ্য যে ব্যয়ের জন্য যে খরচ ব্যয়, হ্যাঁ, সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই বারবার দেখতে হবে। বারবার না দেখলে এই অঙ্কগুলো তোমাদের ভুল হয়ে যেতে পারে। আর সব সময় প্রতিদিনই প্রায় অঙ্কগুলো, সব যে চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক তুমি ধরো না কেন, তোমাদের প্রতিদিনই এই অঙ্কগুলো দেখতে হবে। তুমি যদি প্রতিদিন এই অঙ্কগুলো না দেখো তাহলে কিন্তু তোমার অঙ্কগুলো তোমার নতুন মনে হবে, ভুলে যাবে। মানে যে এখানে কিন্তু দেখো, এখানে যে যেটা কারখানা ভাড়া প্রদান আছে সেটা এটা কিসের, মোট স্থায়ী ব্যয়, এখানে যদি পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে দিয়ে দাও। আবার কারখানা কাঁচামাল বাবদ ব্যয়, এটা যদি তুমি স্থায়ী ব্যয়ের মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো অঙ্কটাই তোমার ভুল হয়ে যাবে।
হ্যাঁ, আবার এখানে প্রত্যক্ষ ব্যয় আছে, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ। এখানে যদি কারখানার উপযোগ খরচ তুমি প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে দিয়ে দিচ্ছ, বা এখানে কাঁচামাল বাবদ ব্যয়, এই জিনিসটা যদি তুমি প্রত্যক্ষ ব্যয়ের কাঁচামাল বাবদ আছে, যেমন কারখানা উপযোগ, কারখানা বীমা খরচ প্রদান, এটা যদি তুমি মোট প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। তাই তোমাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে এবং দেখতে হবে যে যেই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো, এই যে মোট স্থির বা স্থায়ী ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট প্রত্যক্ষ ব্যয়, মোট ব্যয়ের মধ্যে কোন কোন জায়গায় সেগুলো পড়ছে, সেই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। সেটি যদি তুমি দেখো, তাহলে তোমার সেই অঙ্কটা করতে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না, তুমি অঙ্কগুলো করতে পারবে, ঠিক মতো করতে পারবে। যাই হোক, এই বিষয়গুলো এই জন্য বারবার বলছি যে এই জিনিসগুলো কিন্তু অনেকে মনে রাখতে পারে না, এই জন্য অঙ্কগুলো এইভাবে তুমি দেখে যাবে এবং কোনটা কোন ধরনের ব্যয়ের মধ্যে পড়ছে সেটা সব সময় একদম মনে রাখতে হবে, যাতে এই অঙ্ক তোমাদের না না আটকায়, তুমি যাতে অঙ্কগুলো করতে পারো। কারণ তুমি যদি উৎপাদনের চ্যাপ্টারটা করে থাকো, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের মোটামুটিভাবে সহজ মনে হবে। তাই উৎপাদনের চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ভালো মতো সেই উৎপাদন চ্যাপ্টারটা তুমি করবে। যাই হোক, এই অঙ্কগুলো তুমি দেখবে এবং পরবর্তীতে আমি আরেকটা অঙ্ক দেখাবো। এই চ্যাপ্টার থেকে দেখানোর পর নতুন একটা চ্যাপ্টারে আবার চলে যাব। পরে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে দেখবে থিওরিটিক্যাল বিষয়গুলো বেশি আছে, সেখানে কয়েকটা থিওরিটিক্যাল বিষয় আমি দেখিয়ে তারপর সেখানে যে ম্যাথমেটিক্যাল বা অঙ্কের যে বিষয়গুলো আছে সেটা আমি করাবো, এবং সেখানে কিন্তু তোমাকে দেখতে হবে কিছু সূত্র আছে, মানে ওই যে আমরা অনুপাত বিশ্লেষণে যেরকম সূত্র করেছিলাম, এখানেও কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে। সেই সূত্রগুলো জানলেই কিন্তু ওখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। তাই সূত্রগুলো তুমি ভালো করে জানবে, অবশ্যই সূত্রগুলো তোমাকে জানতে হবে। যাই হোক, অঙ্কগুলো একটু বাসায় দেখবে, মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যাতে পরীক্ষাটা ভালো দিতে পারো। একটা পরীক্ষা তো দিয়ে দিয়েছো কুইজ, আরেকটা তোমার যেতে হবে, এটা প্রস্তুতি নিতে থাকো এখন থেকেই। আমি সিলেবাস মুখে মুখে বলেছি, আমি লিখে দেবো এবং আমি লিখে দিয়ে দেবো, এবং আগের নিয়মে তুমি আবার অঙ্ক করার পর সেটা পাঠিয়ে দেবে মেইলে। হ্যাঁ, যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।